بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال تعالى في موضع آخر وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كانت معي في الجنة সম্মানিত উপস্থিতি, প্রশংসা মাত্রই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ অক্ষয় অব্যয় চিরস্থায়ী চিরঞ্জীব, যে মহাপ্রভু সর্বদ্রষ্টা সর্বজ্ঞাতা সর্বগুণে গুণান্বিত, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সংক্ষিপ্ত প্রশংসা করি, একই সুরে একই বাক্যে বলি আলহামদুলিল্লাহ। এরপরে পরেই প্রিয় নবী, নবিকুল শিরোমণি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আমিন আল্লাহুম্মা আমিন। এই পবিত্র জুমাকে সামনে রেখে সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত, সূরাতুল বাকারা সূরা নাম্বার 2 এর 13 নম্বর আয়াত এবং বুখারী ও মুসলিমের বর্ণনা থেকে বিশুদ্ধ একটি হাদিসের অংশ পরিবেশন করা হয়েছে।
এই হাদিস ও কোরআনকে সামনে রেখে আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার সমাপিকা করবে বলে আশা রাখি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমানি জীবন এবং ঈমানি মরণ। দুটো বিষয়কে একসঙ্গে বলার কারণ হলো যে ইহজগতে বেঁচে থাকতে গেলে ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে, আর মরতে গেলে ঈমান নিয়েই মরতে হবে। কিন্তু বর্তমানে আমাদের যে ঈমান, কচুর পাতায় পানি দেখেছেন? এখন বর্ষার সময় বৃষ্টি যখন হয়, কচুর পাতায় দেখবেন ওই মাঝখানে একটু করে পানি জমে যায়। একটু বাতাস হলেই এই পানিটা পড়ে যায়। আমাদের বর্তমান মুসলিম সমাজের ঈমানের অবস্থা হচ্ছে ওই কচুর পাতার পানির মতো, খুবই টলমলে। কখন যে কি হয়, কখন যে পড়ে যায়, এরকম পরিস্থিতি। যেমনটি হওয়া উচিত তেমন আমাদের ঈমান নয়। সাহাবীদের ঈমান কেমন ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে এদের বিষয়ে বলেছেন। কি বলেছেন? সূরাতুল বাকারা সূরা নাম্বার 2-এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু, আল্লাহ বলছেন তাদের বলে দাও হোক যে সাহাবীরা যেমন ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারাও যেন সেই রূপ আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদের বলে দেওয়া হোক আল্লাহর প্রতি তারা ঈমান আনবে সাহাবীদের মতো। সাহাবীদের ঈমান কেমন ছিল? একটা ঘটনা আপনাদের শোনাই। একজন সাহাবীর নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস। আপনারা শুনেছেন, তবুও রিপিট করে দিচ্ছি। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার মা বলছেন যে তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাহলে আমি খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেব। আর সাদ তার মাকে খুব ভালোবাসতেন। এই সুযোগ নিয়ে মা পণ ধরেছে যে খাওয়া দাওয়া আমি করব না তুমি যদি ইসলাম ত্যাগ না করো। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া উম্মি লা তাফআলি, আমার মা তুমি এমনটি করো না। ওয়ালা আদউ দীনি হাজা শাই, এই সমস্ত করার কারণে আমি দিন থেকে, ঈমান থেকে বিন্দু পরিমাণেও সরে আসব না। মাকে ডেকে বলছেন, মা ওয়ালাউ কানাত ফিকি মিয়াতু নাফসিন, তোমার ভিতরে যদি 100টি প্রাণ থাকে, অখরাজাত মিনহা নাফসান নাফসা, একটা একটা করে আত্মা যদি বেরিয়ে যায়, তবুও ওয়ালা আদউ ফি দীনি, এক বিন্দু পরিমাণেও আমি দিন থেকে সরে যাব না। মাকে বলছেন, মা তোমার একটা আত্মা যদি না খাওয়ার কারণে বেরিয়ে যায় তবুও শিকার আমি দিন থেকে সরে যাব না। একটা আত্মা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মধ্যে যদি 100টি আত্মা দেন, আর ওই 100টি আত্মা যদি একটা একটা করে বেরিয়ে যায়, তবুও দিন থেকে, ঈমান থেকে
কিঞ্চিত পরিমাণেও স্বাদ সরে যাবে না। এই ছিল সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমান কেমন? এই সকালে আছে তো দুপুরে নেই, দুপুরে আছে তো সন্ধ্যায় নেই, এই রকম ঈমান নিয়ে আমরা চলাফেরা করি। আগেই বলেছি, কচুর পাতার মাঝখানে যেমন পানি দাঁড়িয়ে থাকে, একটু সামান্য বাতাস এলেই পানি পড়ে যায়, আমাদের ঈমান হচ্ছে এরকম। আরো একজন সাহাবীর ঘটনা শোনাই। তারা এই ঈমান বাঁচাতে গিয়ে জান মাল সব কিছু কুরবান করে দিয়েছেন। সূরাতুত তাওবা সূরা নাম্বার 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, মুমিনদের জান মালের বিনিময়ে, আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জান মালকে ক্রয় করে নিয়েছে। সাহাবীরা কেমন ছিলেন? একজন সাহাবী মাথায় ছোট, চেহারায় কোনো সৌন্দর্য ছিল না। আনাস বিন মালিক বলেন, কানা দামিমাল খলকি, সৃষ্টির মধ্যে ওই সাহাবী দেখতে অনেক কুৎসিত ছিল, কালো ছিল, তার বংশের কোনো মর্যাদা ছিল না। কিন্তু সাহাবীর একটা চরিত্র ভালো ছিল। যখন নবী কোনো কথা বলতেন, নবীর পাশে সেই সাহাবী বসে বসে কথাগুলো শুনতেন। ইনদা আকসারাল জুলুসি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর পাশে বসে কথা শুনতেন, হাদিস শুনতেন। একদিন আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও আমার সাহাবী শোনো, আলা তাতাজাওয়াজ, তুমি কি বিবাহ করবে না? তোমার বিয়ের বয়স হয়েছে। সাহাবী আমার বলেন, মাইয়ুজাব্বিজুনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে কে বিবাহ করবে? আমার বংশের কোনো মর্যাদা নেই, বংশের কোনো পরিচয় নেই, আমি দেখতে বড় কুৎসিত, আমি বেটে একটা মানুষ, আল্লাহ নবী আমাকে কে বিবাহ করবে? সেই দিন নবী আমার কোনো কথা বললেন না। দ্বিতীয় দিন আবার আসরের সময় নবী আমার বলেন, আলা তাতাজাওয়াজ ইয়া জুলাইবিব, জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? নবীকে একই উত্তর দিলেন, মাইয়ুজাব্বিজুনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিবাহ করবে নবী? আমার এই 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 দোষ রয়েছে। আল্লাহ নবী সেই দিনও কিছু বললেন না। তৃতীয় দিন নবী আবার আসরের পরে জিজ্ঞেস করছেন, জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? আমার নবীর সাহাবী বিরক্ত হয়ে বললেন, ওহে আল্লাহ রাসূল, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? একদিন বললাম আমার এই দোষ রয়েছে, আমার সঙ্গে কে বিবাহ দিবে? দ্বিতীয় দিন আপনাকে বললাম, তৃতীয় দিন আবার নবী আবার আপনি আমাকে প্রশ্ন করেন। আল্লাহ নবী বললেন, আনা উযাব্বিজুকা ইয়া জুলাইবিব, জুলাইবিব তোমার বিয়ে আমি নিজ হাতে দিয়ে দিব। ওই যে মদিনার আনসারী সাহাবীর বাড়ি দেখছো, ওই বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, তুমি গিয়ে আমার পক্ষ থেকে তার বাবাকে বিবাহের পায়গাম দাও। সাহাবী ছুটলেন বাড়ির দিকে, দরজায় গিয়ে কড়া নেড়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে পরিবারের মানুষেরা, হে বাড়ির মালিক বেরিয়ে আসুন। মেয়ের বাবা বেরিয়ে এসেছে, বলছে এই 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 ঘটনা, আল্লাহ নবী আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে, এই জন্যে আল্লাহ নবী এই পায়গাম দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। মেয়ের বাবা বলছে, এটা কি করে সম্ভব? তোমার বংশের কোনো পরিচয় নেই, তুমি কালো কুৎসিত বেঁটে টাইপের একটা মানুষ, আর আমার মেয়ে মদিনার যত আনসারী যুবতী মেয়ে আছে এই মুহূর্তে, সবচাইতে সুন্দরী মেয়ে হলো আমার মেয়ে, তোমার সঙ্গে বিয়ে দিই কি করে? মেয়ের মাও বেরিয়ে এসে একই কথা বলছে।
মেয়ে কিন্তু সব কিছু শুনেছে। মেয়ে বিয়েতে রাজি হয়ে গেল, বিশ্বনবী বিয়ে পড়ালেন, বিয়ে হলো। তারপরের দিন রাতের ঘন অন্ধকারে একজন সাহাবী বলতে বলতে যাচ্ছেন রাস্তা দিয়ে, কে আছো আল্লাহর সৈনিক, আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুত থেকো। সকাল হয়েছে, আমার নবীর সাহাবী নিজের প্রিয়সিনী অর্ধাঙ্গিনীকে ছেড়ে দিয়ে তরবারি হাতে নিয়ে বেরিয়ে চলতে শুরু করেছেন। অর্ধাঙ্গিনী ডাক দেয়, বলে, এত সুন্দর স্ত্রী তুমি পেয়েছো, সবেমাত্র বাসর হয়েছে, এখন তুমি তরবারি নিয়ে কোথায় যাও? সাহাবী আমার বলেন, তুমি কি শুনো নাই, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন যুদ্ধের ময়দানে যেতে হবে, আল্লাহর সৈনিকদেরকে নবী আমার ডেকেছে, তোমার সঙ্গে থাকতে পারি কি করে? আমার নবীর সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, তুমুল ভাবে কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে যুদ্ধ করলেন। এক পর্যায়ে এসে বিশ্বনবীর সাহাবী শহীদ হলেন। যুদ্ধ শেষ হলো, আল্লাহর নবী শহীদদের লাশগুলোকে একত্রিত করছেন। একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে আসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনি একজন সাহাবীর বিবাহ দিয়েছিলেন, ওই সাহাবী যুদ্ধের ঘোষণা শুনে জিহাদের ময়দানে এসে শহীদ হয়েছেন, সে হলো আমার স্বামী, তার ফরজ গোসল বাকি রয়েছে, যদি লাশটা একটু খুঁজে দেন, ফরজ গোসলটা দিয়ে দিই, আমি হলাম তার স্ত্রী। আল্লাহর নবী লাশটা খুঁজাখুঁজি শুরু করলেন। সাহাবী জুলাইবিবের লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। আকাশ থেকে আল্লাহ জিবরাইলকে পাঠালেন, বললেন, আমার হাবিবকে গিয়ে বলুন, আমার হাবিবকে, আমার রাসূলকে গিয়ে বলো, জুলাইবিবের প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন যে ফারিস্তাদের দ্বারা আকাশে জুলাইবিবের লাশটাকে গোসল দেওয়া হচ্ছে। লাশ নিচে নামিয়ে আনা হলো। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াবেন, সামনের দিকে জুলাইবিবের লাশটা রাখা হলো। বিশ্বনবী কেঁদে 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 বললেন, হাযা মিন্নি ওয়া আনা মিনহু, জুলাইবিব তুমি আমার হয়ে গেছো আর আমিও তোমার হয়ে গেছি। গতকাল পর্যন্ত তোমার প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট ছিল, মৃত্যু পর্যন্ত তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট ছিল, আছে, আমিও সন্তুষ্ট তোমার প্রতি। কিয়ামতের দিনে একসঙ্গে উঠে হাত ধরে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। এত লম্বা চওড়া ঘটনা বলার একটাই মাত্র উদ্দেশ্য হলো তাদের ঈমান কেমন ছিল। নিজের প্রিয়সিনী, অর্ধাঙ্গিনী, সুন্দরী নারী, বাসর রাত সবে মাত্র হয়েছে, এই স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, আর আমরা ঘরের কোনায় বসে থাকি। ইসলামকে নিয়ে কটু কথা বলা হয়, মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গ ছবি তৈরি করা হয়, তবুও আমাদের ঈমান জাগ্রত হয় না। ঈমান মরে গেছে, নামেই মাত্র মুসলিম রয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে পবিত্র কোরআনে 3 ভাবে ডেকেছেন। কখনো আল্লাহ বলছেন মুমিনুন, ভালো করে শুনবেন, কখনো আল্লাহ বলছেন মুসলিহিন, আবার কখনো আল্লাহ বলছেন মুসলিমিন। সবাই তো মুসলিম, আল্লাহ 3 ভাবে ডাকলেন কেন? কিয়ামতের দিন এমন হবে, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা হবে কিয়ামতের দিবসে আল্লাহ এদের কোনো হিসাব নেবেন না।
বিনা হিসাবে মুমিনরা জান্নাতে যাবে। আর কারা? মুসলিহীন যারা হবে, যারা নিজের আমলকে পাকাপুক্ত করবে, নিজের আমলের সংস্কার করবে। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এদের কোনো হিসাব হবে না। কিন্তু যারা মুসলিমিন হবে এদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে তারাজু দাড়ির ব্যবস্থা করবে। দাড়ি পাল্লার ব্যবস্থা কাদের জন্য হবে? মুসলিম যারা হবে এদের জন্যে। তাহলে আমরা হলাম মুসলিম, মুমিন হতে পারিনি, মুসলিহীন হতে পারিনি, আমরা নিজেদের আমলের সংস্কার করতে পারিনি। যেমন ছিলাম তেমনই রয়ে গেছি। যে বিড়ি পান করে সে বিড়ি পান করেই যাচ্ছে, যে গাঁজা খায় গাঁজা খেয়েই যাচ্ছে, যে শরাব পান করে সে শরাব পান করেই যাচ্ছে, যে সুদ খায় সে সুদ খেয়ে যাচ্ছে, যে ঘুষ খায় সে ঘুষ খেয়ে যাচ্ছে। তাহলে আমলের সংস্কার কি করে হলো? আল্লাহ যে বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা হবে এরা দুনিয়াতেও সফলতা লাভ করবে আর পরকালীন জীবনেও এরা সফল হবে। তাহলে একবার চিন্তা করে দেখেন আমাদের দরজাটা কোথায় রয়েছে। একজন সাহাবীর ঘটনা শোনাই, সাহাবীদের ঈমান কেমন ছিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহু, বুখারী ও মুসলিমের বর্ণনা এসেছে খুবাইবকে মুশরিকরা বন্দী করেছে। বদরের যুদ্ধে হারিস নামক একটা লোককে, মুশরিককে এই খুবাইব হত্যা করেছিলেন। এর বিনিময়ে মুশরিকরা যখন খুবাইবকে বন্দী করে, হারিসের ছেলেরা খুবাইবকে ক্রয় করে নিয়েছে। বাবার বদলা নিবে, বাপ হত্যার বদলা নিবে, এই জন্যে খুবাইবকে কিনে নিয়েছে, বাড়িতে নিয়ে গেছে, গৃহে বন্দী করে রাখা হয়েছে। সামান্য পরিমাণে খাবার দেওয়া হয়, যা খেয়ে কোনো রকম জীবন ধারণ করা যায়। পেট পূর্ণ করে খেতেও দেয় না। কয়েকদিন অতিবাহিত হয়েছে, এরপরে খুবাইবকে সুলিকাস্তে চড়ানো হবে। সিরাতের মধ্যে এসেছে আল্লাহ নবী সাহাবীকে বাড়ি থেকে বের করেছে। খারাজাল মুশরিকুন ইলা তানঈম, তানিম নামক একটা জায়গাতে খুবাইবকে নিয়ে যাওয়া হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে সেই তানিম নামক জায়গাতে নিয়ে গিয়ে বলা হচ্ছে, খুবাইব তোমার মনের কি কোনো শেষ ইচ্ছা আছে? থাকলে বলো, আমরা পূরণ করব। খুবাইব বললেন আউসাল্লি রাকাতাইন, আমি কি 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারি? মুশরিকরা বলল, হারিসের ছেলেরা বলল যে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। উজু করলেন খুবাইব, উজু করার পরে 2 রাকাত নফল নামাজ তাড়াতাড়ি আদায় করলেন। এরপরে তাকে সুলিকাষ্ঠের দিকে নিয়ে আসা হলো, সুলিতে চড়ানো হবে। খুবাইবকে বলা হচ্ছে, খুবাইব তুমি প্রাণে বেঁচে যাবে যদি তোমার আল্লাহকে একবার গালি দাও। মুহাম্মাদকে যদি একবারের জন্য একটু গালি দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। খুবাইব বললেন এমন প্রাণ ভিক্ষার আমার দরকার নেই যে প্রাণের বিনিময়ে মুহাম্মদকে গালি দিতে হবে। কত ভালোবাসতেন আল্লাহ রাসূলকে। এমনি নবী বলেন নাই মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানাত মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সঙ্গেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এমনি নবী বলেন নাই। আল্লাহ নবীর সাহাবী বললেন
এমন প্রাণ ভিক্ষা আমার চাই না, চাই না যে প্রাণের বিনিময়ে নবীকে গালি দিতে হবে। কয়েকজন এলো, আসার পরে সুই নিয়েছে, খুবাইবের প্রত্যেকটা অঙ্গে সুইয়ের গুঁতো দেওয়া হয়, ঝরঝর করে রক্ত ঝরে। খুবাইব নিচের দিকে তাকিয়ে রয়েছেন। আরো একজন এসে অসুয়ুখ তানহাসো লাহমান, একজন ব্যক্তি একটা ছুরি নিয়ে এসে খুবাইবের শরীরে আঘাত করে আর মাঝখান দিয়ে ফেড়ে দিয়ে দুই দিকে করে দিয়ে হাড় পর্যন্ত নিয়ে গিয়ে দুই দিকে মাংস সরিয়ে দেয়। খুবাইব তখন সহ্য করতে না পেরে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আল্লাহুম মাহসা মাহসুহুম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। খুবাইব বলেন, আল্লাহ, এদেরকে গুনে গুনে রাখো, একজনকেও আল্লাহ ছেড়ে দিও না। কিয়ামতের দিনে পুঙ্খানুপুঙ্খ হিসাব এদের কাছ থেকে নিও। আর আল্লাহ, আমাকে যারা এই নির্মম ভাবে হত্যা করছে এদের খবর নাবি পর্যন্ত পৌঁছে দিও। সেই হারিসের একজন মেয়ে ইসলাম গ্রহণ করেছিল, আর এই ঘটনা সাহাবীদের সামনে এইভাবে বর্ণনা করছে যে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে তারা হত্যা করেছিল। আপনাদের বলার উদ্দেশ্য হলো, আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা হবে এরা দুনিয়াতেও সফলতা পাবে, পরকালীন জীবনেও সফলতা পাবে। তাহলে মুমিন হতে হবে, ঈমান আনতে হবে। সাহাবীরা যেমন ঈমান এনেছিলেন আল্লাহ ও তার রাসূলের প্রতি, মুখেই বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এই ছয়টা জিনিসের প্রতি মুখে ঈমান আনলাম, অন্তর দিয়ে ঈমান আনলাম না, পরিত্রাণ পাওয়া যাবে? সাহাবীরা কেমন ঈমান এনেছিলেন? আর একজন সাহাবীর ঘটনা আপনাদের শোনাই। মুসআব বিন উমাইর, আলালের ঘরের দুলাল, সম্পদের কোনো কমতি নেই, একজনই ছেলে, ইসলাম গ্রহণ করেছেন। মুশরিকরা ইসলাম গ্রহণের কারণে মক্কায় আর থাকতে দেয় নাই, মদিনায় হিজরত করলেন। আল্লাহ নবী মুসআবের দিকে তাকান আর কান্না করেন যে মুসআবের কোনো সম্পদের কমতি ছিল না। সে মুসআব আজ তালি দেওয়া জামা পরেন। মুসআবকে ঘটনা শোনান, বিশ্বনবীকে বলেন, আল্লাহ নবী, এই চরম দুঃখই হলো আমার পরম সুখ, এর চাইতে সুখ হতে পারে না। আমি আল্লাহ ও তার রাসূলকে সম্পদ ছেড়ে রাসূলকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি, এর চাইতে বড় কি হতে পারে? উহুদের যুদ্ধ শুরু হলো। আল্লাহ নবীর সাহাবী মুসআব উহুদের প্রান্তরে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম পর্যায়ে মুসলমানদের জয় এলো, কিন্তু সামান্য ভুলের কারণে মুসলমানদের পরাজয় বরণ করতে হয়। এক পর্যায়ে দেখা গেল সাহাবীদেরকে শহীদ হতে হচ্ছে। মুসআব নির্বাক চিত্তে কালেমার তাওহীদ, কালেমার পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। বল বিক্রমে একজন মুশরিক মুসআবের দিকে ধেয়ে আসছে, শেষ পর্যন্ত মুসআবের ডান হাতে আঘাত করে, ডান হাত শহীদ হয়ে যায়, কালেমা নিচে পড়ে যায়, ইসলামের পতাকা নিচে পড়ে যায়। মুসআব বাম হাতে ধরেন কালেমার পতাকা, বাম হাত শহীদ করে দেওয়া হয়, বুকে চেপে ধরেন কালেমার পতাকা। শেষ পর্যন্ত মুশরিকরা এই দেখে সহ্য করতে না পেরে মাথায় আঘাত আনে। মুসআব বিন উমাইরকে উহুদের ময়দানে শহীদ হতে হয়। বলার উদ্দেশ্য হলো, তাদের ঈমান
কেমন ছিল আর আমাদের ইমান কেমন। আগেই বলেছি, কচুর পাতায় পানি যেমন টলমল টলমল করে, আজকে বর্তমানে মুসলিমদের ইমান হলো টলমলে। এই ইমানের কোনো দাবি, ইমানের কোনো ভরসা নেই। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে সাহাবীদের মতো ইমান নিয়ে আসা, সাহাবীদের মতো ইমান নিয়ে এসে ইমানকে মজবুত করে দুনিয়া ছেড়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পরকালীন জীবন হলো চিরস্থায়ী জীবন, ইহকালীন জীবন চিরস্থায়ী জীবন নয়। ইহকালীন জীবনকে প্রাধান্য দেওয়া, খুব একটা প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের যতদিন আমরা বেঁচে থাকবো ইমানি হালাতে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। যখন মৃত্যুবরণ করব, আল্লাহ তুমি ইমানি হালাতে আমাদের মৃত্যু দান করিও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি প্রত্যেকটা মুসলমানের ইমানি স্পৃহা, ইমানি জজবা তুমি বাড়িয়ে দাও, এই তৌফিক তুমি দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।